সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন ব্লগ আপলোড করিনি। আজকে আমি এসেছি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত ডেমুরিয়া গ্রামে যে রথ হয়, ওই রথ দেখতে। অ্যাকচুয়ালি এই রথ হলো 300 বছরেরও বেশি প্রাচীন রথ। আমরা ছোটোবেলা থেকে এই রথ দেখেই বড় হয়েছি। আর আমরা যেখানেই রথ দেখি না কেন, কারণ এখানে রথ যতক্ষণ না দেখি মনের ভেতরে একটা কৌতূহল থাকে যে মনে হয় রথ দেখা হয়তো সম্পূর্ণ হলো না আমাদের। তাই আজকে চলে এসেছি। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সারা দিন ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে ভিজে ভিজেই অনেক মানুষ এখানে জড়ো হয়েছে, অনেক অনেক মানুষ এসছে মহাপ্রভুর দর্শন করার জন্য। তো আমরাও চলে এসেছি। সকাল থেকে ভাবছিলাম যে বৃষ্টি থামবে কি থামবে না, থামবে কি থামবে না। তো বিকেল পর্যন্ত দেখলাম যে বৃষ্টি থামেনি। তাই আমি এই সন্ধ্যের দিকেই পেরিয়ে এসেছি এখন রথ দেখতে আসার জন্য। এসে দেখি এই রথ হলো 300 বছরেরও বেশি প্রাচীন রথ। তো আমি বলবো, তোমরা যারা আসনি কোনো দিন, বিশেষ করে যারা পার্শ্ববর্তী এলাকায় থাকো, যেমন ধরো কাঁথি থেকে কেউ দেখছো, কিংবা এগরা থেকে, কিংবা কেউ দীঘা রামনগর থেকে, তোমরা অনায়াসে আসতে পারো। কারণ এই রথ এখন চলবে 10 দিন। আজকে শুক্রবার হলো, তো শুক্রবার থেকে স্টার্টিং হয়, যেহেতু রথের দিন থেকে শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত থাকবে। উল্টো রথ তারপরের দিন একদিন হবে, তারপর এখানে রথ শেষ হয়। তো এই দোকানপাট এরকমই থাকবে। এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, প্রচুর পরিমাণে বলতে এখান থেকে তোমরা জামা, জুতো, শাড়ি সব কিছু কিনতে পারবে। থালা বাসন, খেলনা, সব কিছু। বিশেষ করে মেয়েদের জন্য তো পুরো ভরে ভরে দোকান রয়েছে একদম চারিদিকে। মেয়েদের কানের দুল, জামা, সব সব কিছু রয়েছে এখানে, সাজার জিনিস সব কিছু। আর প্রচুর পরিমাণে দোকান রয়েছে। তোমরা যদি ঘুরে দেখো এই মেলাটা, তাহলে তোমাদের হয়তো ঘন্টাখানেক সময় লাগবে। প্রচুর পরিমাণে এখানে রয়েছে। বিশেষ করে এখানে লোক, এত পরিমাণ লোক হয়েছে, আজকে বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও এখানে প্রচুর লোক হয়েছে। বৃষ্টির মধ্যে লোক হয়তো এদিক সেদিক একটু দৌড়চ্ছে, কিন্তু তবুও লোক হয়েছে। আমি যে এখন ভিডিও বানাচ্ছি, এখনও বৃষ্টিই পড়ছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। তো সেই বৃষ্টিতে ভিজে ভিজেই আমি ভিডিও বানাচ্ছি। কারণ আমরা পূর্ব মেদিনীপুরে বিশ্বাস করি যে দুটো রথই সব থেকে বেশি বড়। যেমন একটা মহিষাদলের রথ খুব ফেমাস, খুব নাম, সবাই এক ডাকেই চেনে। সেরকমই ডেমুরিয়া রথযাত্রা হলো খুব ফেমাস। কারণ তোমরা যদি কেউ দীঘা থেকে দেখে থাকো, কিংবা রামনগর থেকে, এগরা থেকে, কাঁথি থেকে, তোমরা এক ডাকেই চিনবে যে ডেমুরিয়া রথযাত্রা কেমন হয়। বিশেষ করে যারা একবার দেখেছে বা এসছে, তারা তো ভালো করেই জানে যে ডেমুরিয়া রথযাত্রা কেমন হয়। তবে আজকে বৃষ্টির দিনে তবুও প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর এত দোকানপাট বসেছে, এত মানে খেলনার দোকান, এত প্রচুর পরিমাণে। তোমরা যতক্ষণ না আসবে, না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না যে এই রথটা কত বড় হয়। এক তো এই রথের যে জায়গাটা, যেখানটায় রথটা মেলাটা হচ্ছে, এটা অনেক বড় জায়গা। মানে তোমরা জায়গাটা এত বড় যে তোমরা ঘুরে দেখলে প্রায় ঘন্টাখানেক কিংবা তারও বেশি সময় লাগতে পারে। প্রচুর, মানে প্রচুর দোকান বসছে। এই দিকটা দেখো, ডান দিকে জিলিপির দোকান, মিষ্টির দোকান বসে আছে। বাঁ দিকে নানা রকম খেলনার দোকান লম্বা করে সব বসে আছে। এদিকটা নাগরদোলা বসে আছে বাচ্চাদের জন্য, মিকি মাউস। তারপর এই যে জাম্পিং যেটা হয়, বড়দের জন্য নাগরদোলা রয়েছে। তারপর আরেকটা আছে ডিস্কো বলে যেটাকে, সেটাও রয়েছে। তো প্রচুর পরিমাণে দোকান তোমরা দেখতে পারবে। তোমরা যারা আসোনি এখনও, তো তোমরা চলে আসো, ভালোই মজা হবে। কারণ এই দেখো, এদিকটা পুরো গাছের একদম দোকান বসে আছে। তোমরা যারা গাছ লাগাতে ভালোবাসো, কিংবা তোমাদের যাদের ফুল পছন্দ বেশি, তো ফুলের ইয়েটি পেয়ে যাবে, গাছ টাছ পেয়ে যাবে। এদিকটা তোমাদের বসে আছে পুরো পাখি জুড়ে বসে আছে, পাখির দোকান। এই দেখো, বাচ্চাদের জন্য এইগুলো সব বসে আছে এদিকটা। তো এখানে বাচ্চা, বুড়ো, ইয়াং সবার জন্য সব কিছুই রয়েছে ব্যবস্থা। এই দেখো, আমাদের বলরামজি এখানে, মাঝখানে সুভদ্রা দেবী, এবং ডান দিকে আমাদের লর্ড অফ ইউনিভার্স প্রভু জগন্নাথ বসে রয়েছেন। তো এই দিকটাতে আজকে একটু কম ভিড় হয়েছে, কারণ বৃষ্টি হওয়ার কারণে একটু মানে লোক বেশি বাইরে বেরোচ্ছে না, সব ভেতরেই ঢুকে রয়েছে দোকানের ভেতরে কোথাও। তো এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি যে ভিডিও বানাচ্ছি, এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, তবুও আমি ভিডিও বানাচ্ছি। আর এই দিকটা দেখো, এখানে প্রচুর পরিমাণে বাতাসে হরিলুট করা হয়, যে কারণে অনেকে এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, মানে বাতাসে ধরার জন্য। প্রচুর পরিমাণে বাতাসে এখানে হরিলুট করা হয়। এটা ঠিক একদম মাঝ বরাবর প্রভু জগন্নাথ যেখানে বসে রয়েছেন, এটা মেলার ঠিক মাঝ বরাবর জায়গা, ঠিক আছে? তো
এখানে প্রচুর পরিমাণে লোক রয়েছে। আর চলো তোমাদের আমি আরও চারিদিকে ঘুরে দেখাবো একটু পরে। এই দেখো সব ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বাতাসকে ধরার জন্য। জিনিসটা জাস্ট মানে দারুণ লাগে দেখতে। তো প্রতি বছরই আমাদের আসা হয় এখানে, প্রতি বছরই মানে রথ দেখতে আসা হয়, কারণ প্রতি বছর রথ এলে মন একটা কেমন কেমন করে, যতক্ষণ রথ না দেখছি ততক্ষণ একটা মন ভরে না, সেরকমই ব্যাপার।